দেখো ভাই ও বোনেরা, হাতের 5টা আঙুলের 5 রকম কাজ আছে বা গুণ আছে। এই গুণের কথা সবাই হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি আপনাদের এই 5টা আঙুলের গুণের কথা বলছি। যারা মন দিয়ে শুনবেন দেখবেন এর ভিতরে অনেক কিছু জানতে পারবেন। 5টা আঙুলের কি কি কাজ আছে, খুব উপকার করে আর কি লস করে। তো এই 5টা হাতের আঙুল এর মধ্যে বুড়ো আঙুলটা দেখতে খুব একটা ভালো নয়, কিন্তু তবু এর বড় গুরুত্বপূর্ণ কাজ আছে। গুরুত্বপূর্ণ কাজ কি হচ্ছে দেখো, যখন আপনি একটা বাড়ি কিনবেন বা কোনো জমি কিনবেন বা ফ্ল্যাট বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আপনি পড়াশোনা না জানলে এই আঙুলের ছাপ দিয়েই সব কিছু আপনি হাসিল করতে পারেন বা সুখী হতে পারেন। একটা কাজ, গ্লাস ধরার সময়, পেন ধরার সময় বুড়ো আঙুলটা বড় একটা কাজের বাছের। এই ছাড়া অন্য পেন ওয়েন ধরা, কোনো এই 4টে আঙুল গ্লাসও ধরা যায় না। এই গেল দুটো কাজ। এই যে দ্বিতীয় আঙুলটা দেখছো, বুড়ো আঙুলটার থেকে অনেকটা বড়, কিন্তু এর যে কী কাজ আছে, এর কাজ কী আছে, বলছে আমি সবার থেকে বড়। কিন্তু কেন বড় আর কেমন কি বড় সব আপনারাই বুঝতে পারবেন। বড়টা হচ্ছে কি, একটু হীরার আংটি, সোনার আংটি, চাঁদের আংটি পরতে পারে, তাই ছাড়া এর তেমন কোনো কাজ নেই। আর এ মানুষকে মারাতে পারে, মানে মানুষের গণ্ডগোলের সৃষ্টি করে, মানুষের জীবন নিতে পারে। এই আঙুলটা কি করে নেয়, যদি বিনা অন্যায়তে আপনি কারো ওপর আঙুলটা তুলে কথা বলেন বা ঝাঁকান, তখন সে আঙুলটা ধরে ভেঙেও দিতে পারে, আপনাকে ঘাও দিতে পারে। এই হচ্ছে এর বেইমানি। আর সামান্য একটু সোনার আংটি বা অন্য কিছু পরতে পারে, এর রূপসী। যাই হোক, এইবার মাঝের আঙুলটা আপনাকে কী বলছে, মাঝের আঙুলটা বলছে আমি সবার থেকে বড়। এমনি দেখতেও সবার থেকে বড়, দেখো কম নয়, সবার থেকে বড়। তো কি বলছে, আমি সব থেকে বড় ও সুন্দর ও ভালো, তোদের আমার ছাড়া কাজ চলে না। তখন বুড়ো আঙুল মাঝে বলছে, দেখ আমাকে ছাড়া তুই, আমি না হলে তুই একটা গ্লাসও ধরতে পারিস না, বা একটা লাঠিও ধরতে পারিস, একটা ঝাড়ুও ধরতে পারিস না, তুই কি পারিস? তখন বড় আঙুলটা তাও মনে মনে ভাবছে, না ঠিক তো, এটা আমি বড় হলেও তো আমার দ্বারা তেমন কোনো কাজ হয় না, আমি শুধু ওই দেখতে সুন্দর আর আঙুঠি মাঙুঠি পরলে বা কোনো কিছু সাজাউটির জন্য আমি সুন্দর, এটা ঠিক। এইবার এই যে চতুর্থ আঙুলটা, কি বলছে, চতুর্থ আঙুলটা বলছে, দেখ আমার মতো ভালো, আমার মতো সুন্দর আর আমার মতো গুণবার্তা তোদের ভিতর নেই। কারণ কি, তখন ওর 3টে আঙুল বলছে, তোর মধ্যে কী কী গুণ আছে বল। তখন বলছে, দেখ দিদিরা শোন, আমি তো তোদের থেকে একটু ছোট, যাই হোক, ছোটো, তোর থেকে একটু ছোট। তা দেখ আমার কাজটা কী আছে, আমি যখন মন্দিরে যাই বা গেলে বা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে যখন তিলক ঘষে মানুষের, তখন তিলক ঘষার পরে কি করা হয়, তখন তিলক, চন্দন তিলক লাগানোর জন্যে বা কপালে সিঁদুর বা তিলক লাগার জন্যে আমাকে ব্যবহার করে। আমি সবাইকে কি করি, এই আঙুলটা নিয়ে ওই তিলক নেই আর সবার কপালে লাগাই বা ভগবানেরও কপালে লাগাই। এটা দেখ বাস্তব কথা, হ্যাঁ এটা শিওর। এর একটু ওই বড় আঙুলটার থেকে গুণ আছে, মানুষের কপালে তিলক দেয়, মানুষের কপালে, ভগবানের কপালে তিলক দেয়, অনেকটা গুণ আছে। আর সোনার আংটি, রূপার আংটি সবই পরতে পারে। এই আঙুলটার এই গুণটা মহত্বপূর্ণ, ভালো গুণ আছে। যাই হোক, এই 4টে আঙুলের গুণ আপনার জানলেন। এবার ছোটো বলছে লাস্টে, ছোট বলছে কি, আমি ছোট হলে কি হবে, আমি তোদের থেকে সুন্দর না হলেও কী হবে, কিন্তু আমি সবার আগে থাকি, সবার থেকে আমার দাম বেশি, সবার থেকে আমার কাম বেশি। তখন সবাই মিলে বলছে যে আমি ছাড়া তোদের, মানে আমাদের থেকে তোর কাম কি করে বেশি, তোর সবার থেকে ছোটো। তখন বলছে আমি সবার থেকে ছোট হলেও কী হবে, আমার ভিতরে তোদের থেকে গুণও বেশি, কামও বেশি, দামও বেশি। দেখ আমি তোদের বুঝাই, যদি ভালো লাগে তাহলে তো ভালো। তখন বলছে, কেন আঙুলটা বলছে, দেখ আমি যখন মন্দিরে যাই, তোরা যখন মন্দিরে গিয়ে হাত জোড় করিস, তো আমি ভগবানের দর্শন আগে পাই, ভগবান আমার দর্শন আগে পাই, তাই আমি সবার থেকে দেখ আগে, আর তোদের সবার থেকে আগে, আর তোরা সবার আমি ছোটো হলেও আমি আগে, তোরা পিছনে। এটাও বাস্তব। তারপরে বলছে, তোরা যখন ঝগড়াঝাটি করিস, ঝগড়াঝাটি যেমন ঝগড়াঝাটি করে, তখন যখন মারপিটে, মানে তুই বাঁচতে না পারিস, তখন কি করতে হয়, আমাকে গিয়ে, মানে যখন মাপ চাইতে যেতে হয়, তখন মাপ চাইতে গেলে কি করতে হয়, আমি যখন তোরা মাপ চাইস, তখন আমি সবার আগে থাকি, তাকে আমি বুঝাই বা আমি বলি, আমাকে দেখে ও স্যালেন্ডার করে বা আমাকে দেখে ও সম্মান করে বলে তোদের পিঠ বাসে। তুই চিন্তা ভাবনা করে দেখ। তাই আমি ছোট হলেও আমার গুণটা বেশি। যখন ভগবানের কাছে যাই, নমস্কার করলে ভগবান দেখে, বা যখন কোনো অনুষ্ঠানে গিয়ে বড় বড় মানুষের সঙ্গে যখন মানে নমস্কার করা হয়, তখন দেখবে আমি সবার আগে থাকি বা আমি সবার সম্মান করি, সবাই আমাকে দেখেই সম্মান করে। এইটা বাস্তব। ওই জন্যে আমি তোদের থেকেও ছোট হয়েও বড়। তাই লোকে বলছে ছোট হয়েও অনেক সময় বড় হওয়া যায়, তার ভিতর যদি গুণ থাকে। তা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব জরুর দেবেন। আর সবাই ভালো থাকবেন,
সবাইকে ধন্যবাদ।